والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن الحكم إلا لله. وقال الله تعالى في القرآن الكريم في آية أخرى: أم لهم شركاء شرعوا لهم من الدين ما لم يأذن به الله. وقال رسول الله صلى الله عليه وسلم: الكفر ملة. وقال رسول الله صلى الله عليه وسلم: من تشبه منه فليس منا. صدق الله العظيم. মাদ্রাসাতুল মদিনা ছাত্র কাফেলার উদ্যোগে আয়োজিত পাক্ষিক সেমিনারের সম্মানিত সভাপতি, সুদক্ষ উপস্থাপক, উপস্থিত আজকের ছাত্র জনতা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং শুকরিয়া করছি ওই আল্লাহ তাআলা যিনি আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। বক্তার কর্তব্য হলো সুন্দর ভাষায় বক্তব্য দিয়ে শ্রোতাকে মুগ্ধ করা, আর শ্রোতার কর্তব্য হলো বক্তার কথার উত্তর দেওয়া এবং বক্তাকে উৎসাহিত করা। তো আপনারা আমাকে উৎসাহিত করবেন তো? আমি আমার বক্তব্য আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের একটি ইংরেজি উক্তি দিয়ে শুরু করতে চাই। তিনি গণতন্ত্রের পরিচয় দিতে গিয়ে বলেন, গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। অর্থাৎ জনগণের সরকার জনগণের দ্বারা জনগণের জন্য গঠিত। গণতন্ত্র হচ্ছে জনগণের কর্তৃত্বাধীন। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সকল ক্ষমতা ও সার্বভৌমত্বের মালিক জনগণ। সার্বভৌমত্ব অর্থ কি? সার্বভৌমত্ব অর্থ হলো আইন রচনার চূড়ান্ত ক্ষমতা। অর্থাৎ আব্রাহাম লিঙ্কনের মতে সকল বিধিবিধান কার্যকর করার ক্ষমতাও মানুষের। মানুষ নিজেই নিজের ইচ্ছা মতো আইন প্রণয়ন করবে। যদি কোনো আইন রহিত করা হয় তাও করতে পারবে। মোট কথা, পশ্চিমা পুঁজিবাদী গণতন্ত্রে জনগণই ক্ষমতার মূল উৎস, জনগণই শাসক, জনগণই আইন প্রবর্তক। এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বিধানদাতা একমাত্র আল্লাহ তাআলা, ঠিক কিনা? মানুষের এই অধিকার নেই যে তারা নিজেদের খেয়াল খুশি মতো আইন প্রণয়ন করবে। আল্লাহ তাআলা মানুষকে এই সার্বভৌমত্ব অধিকার দেননি। সকল সার্বভৌমত্ব হলো আল্লাহ তাআলার। আইন প্রণয়নকারী একমাত্র আল্লাহ তাআলা, কথা ঠিক কিনা? প্রিয় সুধী, গণতন্ত্র হলো পশ্চিমা থেকে আমদানি করা শাসন ব্যবস্থা। পাশ্চাত্য গণতন্ত্রে জনগণই হলো সার্বভৌমত্বের অধিকারী, আর ইসলামে সার্বভৌমত্ব আল্লাহ তাআলা। ইসলামে সার্বভৌমত্ব কার? কোন মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পড়ে যদি আল্লাহ তাআলা সার্বভৌমত্ব স্বীকার করে, তারপর এই কথা বিশ্বাস করে যে সার্বভৌমত্ব হলো জনগণের, তারপর তার ভোটের মাধ্যমে তার অধিকার প্রয়োগ করে সে যদি পশ্চিমাদের কোন মেম্বার অথবা আইন পদে তা নির্ধারণ করে, তাহলে তার ঈমান থাকবে না। এমন অবস্থা তার ঈমান টিকে থাকার কথা নয়, কেননা পশ্চিমা পুঁজিবাদী গণতন্ত্রের ধারণা ও বিষয়বস্তু ইসলামের সাথে সাংঘর্ষিক, ঠিক কিনা? প্রিয় সুধী, আল্লাহ তাআলা এই বিষয়ে সূরা শুরা 21 নম্বর আয়াতে ইরশাদ করেন, আম লাহুম শুরাকাউ শারউ লাহুম মিনাদ দীন মা লাম ইয়া'যান বিহিল্লাহ। তাদের এমন কতগুলো শরীকদার কি রয়েছেন যারা নিজেদের খেয়াল খুশি মতো আইন প্রণয়ন করবে, যার অনুমতি আল্লাহ তাআলা দেননি। এই আয়াত থেকে আমরা দুটি জিনিস বুঝতে পারি। এক নাম্বার হলো আল্লাহ তাআলা কোন মানুষকে আইন প্রণয়ন করার অনুমতি দেননি, কথা ঠিক কিনা? দুই নাম্বার, মানব জাতির পার্থিব জীবন অতিবাহিত করার জন্য যে জীবন বিধান, আইন কানুন সবকিছু আল্লাহ তাআলা নির্ধারণ করবেন, কথা ঠিক কিনা? এর অধিকার নেই যে সে জনগণের আইন নির্ধারণ করবে। মুহতারাম হাজিরিন, পক্ষান্তর ইসলামে আল্লাহর দেওয়া আইন ও বিধানের বিপরীত কোন সিদ্ধান্ত নেওয়ার বৈধ অধিকার কোন জনগণের, কোন পার্লামেন্টের, কোন সরকারের নেই, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, গণতন্ত্র হচ্ছে একটি কুফরি ও শিরকি মতবাদ। এই বিষয়ে আল্লাহ তাআলা সূরা আনআমের 114 নম্বর আয়াতে ইরশাদ করেন, আফাগাইরুল্লাহি আবতাগি হাকামান ওয়া হুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা। হে নবী, আপনি বলে দিন, আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে হাকাম, হুকুমদাতা, আইন করে তারপর সালিশ করব, যিনি তোমাদের প্রতি নাযিল করেছেন সুস্পষ্ট কিতাব, লিখিত সংবিধান। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি গণতন্ত্রকে অনুসরণ করা মানে আল্লাহর অনুসরণ বাদ দিয়ে গায়রুল্লাহর অনুসরণ করা, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন,
মাধ্যমে গণতন্ত্র হচ্ছে মানব রচিত জীবন ব্যবস্থা এবং শাসন ব্যবস্থা। গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা কুফরি। যে ব্যক্তি গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করবে সে কাফের, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যে ব্যক্তি গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করবে সে কাফের, হোক সে বিশ্বের সবচেয়ে বড় প্রেসিডেন্ট, হোক সে আমেরিকার প্রেসিডেন্ট, হোক সে বাংলাদেশের প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আজকে গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলার জন্য জালেমেরা আল্লামা হুসাইন আহমদ মাদানির উপর জুলুম করেছেন। আজকে গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলার জন্য জালেমেরা আল্লামা আজম রহমাতুল্লাহি আলাইহির উপর জুলুম করেছেন। আজকে গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলার জন্য জালেমেরা আল্লামা জুনায়েদ বামনগরের উপর জুলুম করেছেন। আজকে গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলার জন্য জালেমেরা আল্লামা জসিমউদ্দিন রহমানের উপর জুলুম করেছেন। আজকে গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলার জন্য জালেমেরা আল্লামা মামুনুল হকের উপর জুলুম করেছেন, কথা ঠিক কিনা? এমন একটা সময় আসবে যখন গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলার জন্য আল্লামা মাওলানা হক সাহেব থাকবে না, ঠিক কিনা? এমন একটা সময় আসবে যখন গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলার জন্য আল্লামা আলী হাসান মুসাম্মা আর থাকবেন না। এমন একটা সময় আসবে যখন গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলার জন্য আল্লামা জুনায়েদ হাবিব থাকবেন না, ঠিক কিনা? এমন একটা সময় আসবে যখন গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলার জন্য বড় আলেম ওলামা থাকবে না, ঠিক কিনা? তখন আমাদেরকে গণতন্ত্রের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে, ঠিক কিনা? সুতরাং জাতীয় বঙ্গবন্ধুর ছাত্র জনতা এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করুন, আগে থেকে যেন আমরা গণতন্ত্রের বিরুদ্ধে মোকাবেলা করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। প্রিয় সুধী, ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় সমাজে চুরি, ডাকাতি, ধর্ষণ, খুন, গুম, হত্যা, ছিনতাই, চাঁদাবাজি সব নিষিদ্ধ। অথচ আজকে দেশে, সমাজে, ইউনিয়নে